তিনি আল্লাহর কাছে এই ভাষায় সবসময় দোয়া করতেন যে রব্বি জিদনি ইলমা। তার কাছে কে চাচ্ছে? যার কোনো এলমের কি নাই, অভাব নাই। কেমন সরাসরি এলম উঠি কার থেকে আসতেছে? আল্লাহ থেকে আসতেছে। তিনি আবার কেমন আল্লাহর কাছে চাচ্ছেন রব্বি জিদনি ইলমা। কেমন আমরা কি করি বলেন? কি করি? এখানে কর্মী বয়স 5 বছরের বেশি হচ্ছে, কার একটু হাত দেখান তো, কেমন পড়েন একটু দেখি। আমি হাত দেখান একটু, সাহস করে দেখেন। আমি চিনি কিন্তু কিছু কিছু চিনি, আমি নাইলে হাত জাগাইতে বলবো আর কি, চেহারা দেখে দেখে নাম বলতে না পারবে বলবো আর কি। আছে, আরো আছে, 5 বছরের বেশি হচ্ছে যে আরো অনেকেই আছে। আচ্ছা, যার কর্মী বয়স 5 বছর হয়ে গেছে, কেমন তিনি যদি আসলে পড়েন, এতদিনে কি রুকন সিলেবাস শেষ হতো না? হ্যাঁ, আর রুকন সিলেবাস যদি শেষ হতো, আজকে তো টিসি একাডেমিটা না, কক্সবাজারে যেটা চলতে সেটাতে আপনাদেরকে পাইতাম, তাই না? যাদের 5 বছরের বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি পড়ি ঠিক মতো? পড়ি না। অথচ আল্লাহ রাসূল বলতেছেন কি নিজে, সব পড়া জানার পরে বলতেছেন রব্বি জিদনি ইলমা। আমাদের এই আন্দোলনটা কি মানে চাকচিক্যপূর্ণ, বাহ্যিক, কেমন এই কি বলে যে হামকি তুমকি করে সফল করার কোন আন্দোলন না। এটা হচ্ছে যে জ্ঞান ও বান্ধব, এলম বান্ধব আন্দোলন। এটা ইকরা ইসমে সংগঠন, আন্দোলন, সংগ্রাম, এটা দিয়ে শুরু হচ্ছে না? আল্লাহ রাসূল দায়িত্ব পালনের জন্য নবুয়তের এলমের প্রস্তুতি নিতেন প্রতিনিয়ত। কেমন এটা আত্মগঠন কিনা? এলমের প্রস্তুতি নেয়া, এলমের প্রস্তুতি নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মগঠনের আরেকটি দিক ছিল রাতের অংশে। কোন অংশে? রাতের অংশে কি করতেন তিনি? রাতের অংশে নামাজে দাঁড়াতেন, সূরা পড়তেন, ছোট ছোট সূরা আল আসর নাকি না বড় বড়? সবচেয়ে বড় না, বড় বড় গুলো পড়তেন। হ্যাঁ, দীর্ঘ লম্বা লম্বা সূরা গুলো পড়তেন, থেমে থেমে পড়তেন, আস্তে আস্তে পড়তেন, কেঁদে কেঁদে পড়তেন। এবং কার সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য? আল্লাহর সাথে বিল্ড আপ করার জন্য। এর নাম হচ্ছে আত্মগঠন। এর নাম কি? আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্ব পালনের জন্য এর নাম হচ্ছে আত্মগঠন। রাতে দাঁড়াতে হবে, কেমন কোরআন শরীফের লম্বা সূরাগুলো শিখতে হবে, পড়তে হবে, থেমে থেমে আস্তে আস্তে পড়তে হবে, চোখের পানি ঝরিয়ে পড়তে হবে। আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে কি করতে হবে? গভীরতর করতে হবে। আল্লাহ রাসূলের আত্মগঠনের এটা ছিল আরেকটি দিক। তিনি গুড় ছোঁয়ার অবস্থায়ও তাহাজ্জুদের সালাত কি করেননি? মিস করেছেন। গুড় ছোঁয়ার অবস্থায়ও এই সালাত তিনি কি করেননি? মিস করেন। তাহলে আত্মগঠন শুধু দিনের দৌড়াদৌড়ি দিয়েও কি হবে না। আত্মগঠনের জন্য আমার আরামের শয্যা কি করতে হবে? ত্যাগ করতে হবে। ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে।
আল্লাহ রসুলের আত্মগঠনের এটি ছিল আরেকটি দিক। কেমন বলতেন, রব্বি জিদনি ইলমা। কেমন এলম বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বারবার কি করতেন, ধর্ণা দিতেন, এবং দিনের প্রস্তুতি ছাড়াও রাতে কি করতেন, প্রস্তুতি দিতেন। তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনের জন্য নিজেকে সব সময় কি করতেন, প্রস্তুত করতেন, প্রস্তুতি নিয়ে নিয়ে তিনি কি করতেন, দায়িত্ব পালন করতেন। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে করে তিনি দায়িত্ব পালন করতেন। আমরা দায়িত্ব পালন